হ্যালো, নমস্কার। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকে না বন্ধুরা রান্নাবান্না দিয়ে আজকে দিনটা শুরু করলাম না। আজকে শুধু ওই দেখো কাজকর্ম নিয়ে আরকি দিনটা শুরু করলাম। তো এগুলো কেচে দিয়েছিলাম। তো ওই মেশিনেই ছিল। তো ভাবলাম যে সকাল, সকাল উঠেই আরকি এগুলোকে মেলে দিয়ে আসি। তো তারপর হচ্ছে ছাদে যাব। ছাদের থেকে এসে দেখলাম যে এখানে মাছ নেই। তো মাছ আছে অল্প কটা, এই বক্সে আছে অল্প কটা পমফ্রেট মাছ আর ছিল কাতলা মাছ। তো ভাবছি আজকে কি করব, তো ভাবলাম যে কাতলা মাছের একটা আলু দিয়ে একটা হালকা মতো কালিয়া করে ফেলি। তো সেটাই আজকে করব। তো দেখো মাছটাকে আগে ভিজিয়ে নিয়েছি, জল ডিপ ফ্রিজে ছিল যেহেতু, তো অনেকটাই আর কি শক্ত আছে, মানে উঠানোই যাচ্ছে না। তো এটাকে আগে দিয়ে নিয়ে, তো দেখো হাজব্যান্ড বাজার থেকে এই যে কয়েকটা আলু নিয়ে এসেছিলো, চন্দ্রমুখী আলু, তো সেটাকে আর কি ঢেলে নেব। আর বন্ধুরা গত ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলবো তোমরা একটু ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। হয়তো বন্ধুরা আমার বিশাল অট্টালিকা নেই, তো দেখো ছোট্ট একটা রান্নাঘর, হয়তো ঘরগুলো অনেকটাই ছোট। তো যে কটা আছে সেটাকে ক্লিন করে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। লাক্সারি ঘর নেই হয়তো, কিন্তু যেটুকু ঘর আছে সেটাকেই আর কি কোনায় কোনায় কর্নারগুলোতে ক্লিন করে রাখার চেষ্টা করি। জানো তো বন্ধুরা ঘরের কাছের থেকেও না মেয়েটাকে একটু মানে সময় দিতে হচ্ছে। কারণটা হচ্ছে ওর না সামনে আর কি এক্সাম। তো এক্সামটা যদি ও কোনোভাবে একটুখানি নাম্বারটা হয়তো কম পেতে পারে বা হয়তো বলা যায় না, তো সেটা আর বললাম না। তো সেই জন্য ওর কাছে একটু সময় আমার বেশি দিতে হচ্ছে। তো ওকে ওই সন্ধ্যাবেলা সকালবেলা নিয়ে একটু পড়াতে হচ্ছে, যেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। তো দেখো এখানে দুটো কড়াই আর কি বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে মাছ আর একদিকে সবজি। তো সবজির মধ্যে একটু জিরে আদা আর এদিকে হচ্ছে মাছটাও আর কি ভেজে নিচ্ছি। তো একবারেই আর কি দুটো সবজি আর কি আর মাছের ঝোল হয়ে যাবে। তো সেটাই আর কি করেছি। তো যেটা নিয়ে কথা বলছিলাম যে হয়তো ম্যাডাম পাওয়া একটু দুষ্কর হয়ে যায়, তো মনের মতো টিচার তো পাওয়া যায় না। এই ম্যাডামের কাছে হয়তো গেলে হয়তো মেয়ে হয়তো ভালোভাবে পড়াশুনো করবে, সেটাই আর কি তোমাদের সাথে বলছিলাম। ওর একটা ম্যাডাম ছিল যে ছোটোবেলা থেকে না ওকে পড়িয়ে আসছিল। তো ও খুবই ভালো মেয়ে আর খুব ভালো পড়ায়। ও অনেকটাই আর কি ভালো মেয়ে। তো সেই জন্যে ওকে দিয়ে আমি সত্যি অনেকটাই এখন অনেকটাই আমি একটু ফ্রি থাকতে পারি যে না ওর কাছে হয়তো গেলে হয়তো ও ভালোভাবে পড়াতে পারবে। তো সেই জন্য আমাকে তো নিয়ে বসতেই হয়। তো আমি হচ্ছে সেই ছোট্টবেলা থেকে আমি ওকে পড়িয়ে আসছি। তো হাসব্যান্ড যেহেতু এখানে একটু পোস্টিং এসছে, তো সেই কারণে হাসব্যান্ড একটু নিয়ে বসে, কিন্তু বেশিরভাগ টাইম আমি ওকে নিয়ে পড়াতে বসি। তো ও আমার কাছে বেশি পড়তে ভালোবাসে আর ওই ম্যাডামের কাছে পড়তে বেশি ভালোবাসে। তো সেটাই হচ্ছে কথা। তো সামনে এক্সাম, তো তাই জন্য ওর কাছে একটু বসতে হয়, সময় দিতে হয়। তো ওকে একটু পড়াতে হয়, যেহেতু অনেকগুলো সাবজেক্ট, তো ইংলিশ মিডিয়াম, তো সেই জন্য অনেকগুলো সাবজেক্ট থাকে। তো সেই জন্য একটু টেনশনে আছি। তো ব্লগের পিছনে সময়টা একটু দিতে পারছি না, বা ঘরের কাজের পেছনে না বন্ধুরা একটু সময় দিতে পারছি না। তো দেখো এখানে না আগের দিনে একটু ভিডিও ক্লিপ ছিল যে কলিং দিয়ে না এই মানে কাঁচগুলো একটু মোছার চেষ্টা করছিলাম। তো সেই ভিডিও ক্লিপটা চলে গিয়েছিল, সেটা আবার ফিরে পেয়েছি। তো সেটাই আর কি এই ভিডিওতে আর কি জুড়ে দিয়েছি, যেহেতু দুদিনের ব্লগ। তো আজকে একটু নিমন্ত্রণ আছে, একটা স্বাদের অনুষ্ঠান আছে মামার বাড়িতে, তো সেইখানে আর কি যাবো। তো তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব। তো কেমন লাগছে তোমরা বন্ধুরা জানিও। জন্যই ভাবলাম যে আজকে আগের দিনে ব্লগ শ্যুট করেছি আর পরের দিনে তো কোনো রান্নাবান্না তেমন কোনো ঘরের কাজকর্ম করিনি। তো দেখো এই একটা শাড়ি নিয়েছি, মানে গতবার নিয়েছিলাম মানে একটি বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য। আর এই বালাজোড়া নিয়েছি, আর দেখো গিফটটাও আর কি প্যাক করে নিয়েছি। তো এটাই দেখো শাড়িটা পরে নিয়েছি। তো এই সিম্পল মতো সেজেছি। তো এই তবুও মনে হচ্ছে যেন অনেকটা সেজে ফেলেছি। তো দেখো রেডি হয়ে গেছে। তো দিদিভাই বৌদিভাই সবার সাথে অনেকদিন দেখা হয় না, তো দেখা করবো। আর সত্যি দিদিরা বৌদিরা ছিল, সবাই খুব আনন্দ করেছে। এখানে মা দিদি আমার মেয়ে হাজব্যান্ড, ওদিকে হচ্ছে আমার দিদির মেয়ে, সবাই এসেছিলো। তো চলো এই গাড়ি করেই যাচ্ছি আর কি। তো অনেকটা দূরের রাস্তা, তো সেই জন্যই ভাবলাম যে একটা গাড়ি বুক করে নিই, তাহলে হয়তো ভালো হবে, সেই কারণেই। তো এটা হচ্ছে দিদিদের গাড়ি, তো আমাদের সেইভাবে বুক করতে হয়নি, তো ওরাই আর কি নিয়ে গিয়েছিল। তো দেখো এই যে আমাদের বৌদি, আমাদের মধ্যে জানো তো বন্ধুরা অনেক রকমভাবে স্বাদের মানে খাবার দিয়ে থাকে। তো অনেক রকমভাবে ফল মিষ্টি চপ সিঙ্গারা লুচি সুজি আচার অনেকভাবে দিয়ে থাকে।
তো সবার সাথে একটু ছবি তুলে নিলাম। এখানে মা, মাসিমণি, এখানে হচ্ছে দিদিভাইরা, বৌদিভাইরা সবাই এখানে রয়েছে, সবাই খুব আনন্দ করেছি। তো সবার ছবি আর কি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা জানিও যে কেমন লাগলো। আর এটা দেখো কালী মন্দির। তো এখানে মায়ের না অনেক মানে ইতিহাস আছে। তো এই মায়ের মন্দিরটা কিন্তু পুরোপুরি যে মায়ের যে মূর্তি তা কিন্তু নয়, একটা শিলা পাথরের মধ্যে মা আর মায়ের চরণ আছে। তো এটার একটা ঘটনা পর একটা ভিডিওতে তোমাদের বলবো। আর দেখো বাড়ি এসে না অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করা ছিল, তো সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি পরিপাটি করে। তো কাজ তো আমাদের পেছন ছাড়ার নয়। তো এই গৃহবধূ হয়ে এই কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু তোমাদের ভালো লাগে সেই জন্যে একটু শেয়ার করি। আর যদি একঘেয়েমি হয়ে থাকে সেটাও একটু আমাকে জানিও যে এই দিদিভাই এই ভিডিওগুলো একঘেয়েমি লাগছে বা ভালো লাগছে না, তাহলে সেইভাবে ভিডিও করার চেষ্টা করব। দেখো মোটামুটি আর কি গোছগাছ করা হয়ে গেছে। আর এই যে হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি গোছ করে নিচ্ছি। তো মোটামুটি প্রায় আজকের মতো কাজ শেষ। আর জানো না বন্ধুরা, রাতে এসে আর কোনো কাজকর্ম করিনি। আর এই দেখো ওয়াশিং মেশিনটা একটু সমস্যা বলতে একটু মানে নোংরা হয়েছে বলতে ভেতরে জলের দাগগুলো পড়েছে, ভাবলাম যে এটাকে সার্ভিসিং করব, তো সেটা আর করা হয়নি। আর দেখো হাজব্যান্ডের কাজ মানে একদম সেই অগোছালো, কয়েকদিন আগে আর কি আমি ক্লিন করে রেখেছিলাম, মানে গুছিয়ে মানে এলোমেলো করে রেখে দিয়েছে। আর দেখো এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো হয়েছে, তো একটু চাকদায় এসেছিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।